নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 36তম এপিসোড। আসুন আজকের এপিসোডও আমরা আর্সেনিক অ্যালবামের পার্টিকুলার্সগুলো নিয়ে আলোচনা করি এবং প্রথমে সেই কথাটা আবার বলে নিই, আর্সেনিক অ্যালবাম মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জায়গায় তার স্পিয়ার্স অফ অ্যাকশন আছে। সমস্ত বলা সম্ভব নয়, কিন্তু যদি এই প্রেসক্রাইবিং সিমটমসগুলো আপনি পান তাহলে আপনি শরীরের যে কোনো জায়গায় যে কোনো রোগে আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করতে পারবেন। আসুন এইবার আমরা আজকের এপিসোডে আর্সেনিক অ্যালবামের এলিমেন্টারি ট্র্যাক্টটা পুরোটা ধরি। তাহলে এলিমেন্টারি ট্র্যাক্ট পুরোটা ধরলেও আমি একটু মাঝখানে চলে যাই, অর্থাৎ আমি স্টমাকে এসে পৌঁছে যাই। Arsenic iode does specific medicines for acute gastroenteritis. যে কোনো অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস, যে কোনো ফুড পয়জনিং, বারে বারে বমি আর পায়খানা হচ্ছে, আমি একটি বাচ্চার কেস বলেছিলাম, আর্সেনিক অ্যালবাম ইজ দ্য স্পেসিফিক ড্রাগ। আমরা প্রথমেই আর্সেনিক অ্যালবাম দিই। কি দেখি? কিছু খেতে পারছে না, খেলেই বমি হয়ে যাচ্ছে, এমনকি জলও খেতে পারছে না, জল খেলেই বমি হয়ে যাচ্ছে, খাওয়ার সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে, পেটে অসহ্য ব্যথা, ওপর পেটে অসহ্য ব্যথা। প্রথমে কিন্তু পায়খানা শুরু হয় না। আমরা সব সময় চেষ্টা করি আমাদের ওষুধ দিয়ে যাতে পায়খানাটা শুরু হয়ে যায়। দেখা যায় যখনই আর্সেনিক অ্যালবাম পড়ে আস্তে আস্তে বমিটা বন্ধ হয়ে পায়খানা শুরু হয়ে যায়। পাতলা অল্প অল্প করে জলের মতো পায়খানা, তাতে ভীষণ দুর্গন্ধ, একটু কালচে রঙ হতে পারে। এই যে অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস রোগীরা কিন্তু অনেক সময় বমি পায়খানা একসাথে নিয়েও আমাদের কাছে আসে। আর্সেনিক অ্যালবাম দ্য স্পেসিফিক ড্রাগ। পরে আমি রিলেশনশিপে বলবো কখন ইপিক্যাক আসে আর্সেনিকের পর, বা কখন কখন ইপিক্যাক প্রথমই এসে যায়। আমি প্রথমে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিসে আর্সেনিক অ্যালবাম ইজ এ ভেরি ইউনিক ড্রাগ, এবং অনেক সময় শুধু আর্সেনিক অ্যালবাম দিয়েই আমরা অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিসকে ওভারকাম করতে পারি। কিন্তু প্রোভাইডেড একটা কথা, সাথে অবশ্যই ওআরএস ওয়াটার দেব। আমি হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছি বলে ওআরএস ওয়াটার দেব না, আমি বডির ইলেকট্রোলাইট ব্যালেন্সের দিকে মাথা ঘামাবো না, এটা কিন্তু ভুল ধারণা হয়ে যাবে। আমি অবশ্যই বডির ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়ামের ব্যালেন্সটা মেনটেন করার জন্য ওআরএসটা অবশ্যই সাথে দেব। বমি পায়খানা যখনই হবে, বা শুধু ডায়রিয়া হবে, বা শুধু ভমিটিং হবে, আমার অনুরোধ, আপনারা হোমিওপ্যাথি করছেন বলে ওআরএস দেবেন না এই চিন্তাধারা থাকবেন না, অবশ্যই ওআরএস দিতে হবে। যেখানে রুগী একদমই ওআরএস খেতে পারছে না, ওআরএস খেলে তার অনেক সময় রুগীরা বলে ডাক্তারবাবু ইলেকট্রল খেতে পারছে না, খেলেই আরও বমি হয়ে যাচ্ছে, যে কোনো ওআরএস খেলেই বমি হয়ে যাচ্ছে, তখন অন্তত আমরা এটুকু বলি যে আপনি জলে জাস্ট 1 পিঞ্চ নুন, 1 পিঞ্চ সুগার, এটুকু দিয়ে গুলে 1 গ্লাস জলে 1 পিঞ্চ সল্ট, 1 পিঞ্চ সুগার দিয়ে আপনি অনেক ট্যাগ বায় না। এই একটা ম্যানেজমেন্ট। যখন রুগী কনস্ট্যান্ট বমি করছে, জল খেলেও বমি করছে, আমি কি করে জল খাবো, আমি ভয়ে জল খেতে পারছি না, জল খেলেই তো আমি বমি করে দিচ্ছি। রুগীকে বলুন এই ম্যানেজমেন্টগুলো খুব দরকার, যে আপনি 1 চামচ করে এরকম ওআরএস জল বা 1 গ্লাস জলে 1 পিঞ্চ সল্ট, 1 পিঞ্চ সুগার মিশিয়ে একটু স্টার করে নিয়ে আপনি 5 মিনিট ছাড়া 1 চামচ করে খান। আর আমি আপনাকে আর্সেনিক অ্যালবাম 30 ওষুধ দিচ্ছি, এটাও আপনি হাফ কাপ জলে 2 ফোঁটা ফেলে দিয়ে 1 চামচ করে 5 মিনিট ছাড়া বা 10 মিনিট ছাড়া তীব্রতা বুঝে খান। দেখুন বমি বন্ধ হবেই হবে।
বমি বন্ধ হওয়ার পর কিন্তু পায়খানাটা অনেক সময় বেশি হবে, এটাতে অরিড হওয়ার কিছু নেই। এবং অনেক সময় সেই পায়খানাটা বন্ধ করার জন্য আমাদের ফসফরাস বা কার্বোহাইড্রেট লাগে। কিন্তু আর্সেনিক অ্যালবাম ইজ এ ইউনিক মেডিসিনস ফর অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস, ফুড পয়জনিং। আসুন এবার যেটা আলোচনায় আসি সেটা হচ্ছে যে কোনো ওরাল আলসার, আমার বইতে আমার লেখা হয়নি এই জায়গাটা এখনো, যে কোনো ওরাল আলসার যদি সেই আলসারে বার্নিং থাকে, বাট দ্যাট বার্নিং ইজ রিলিভড বাই ড্রিঙ্কিং হট অর কালেক্টিং অর অ্যাকুমুলেটিং হট সামথিং হট ইন দ্য মাউথ, আমরা স্টোমাটাইটিসেও আর্সেনিক অ্যালবাম ব্যবহার করি। জল পিপাসা অল্প অল্প করে বারে বারে, খাবারটা গরম খেতে পছন্দ করে, রেস্টলেসনেস অর্থাৎ সেই ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল জেনারেটিসগুলোকে আমরা সাথে একত্রিত করি। গালের দুপাশে সাদা দাগ, ডাক্তারি পরিভাষায় লিচেন প্লেনাস আর লাইকেন প্লেনাস, হালকা জ্বালা, গরম চাটা মুখে গেলে আরাম লাগছে, পেশেন্টটা চিলি, গরম খেতে পছন্দ করে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে, একা থাকতে ভালোবাসে না, কোম্পানি পছন্দ করে, কাজকর্ম সব সময় সুষ্ঠুভাবে করে। আর্সেনিক অ্যালবাম 200। ইসোফেজাইটিস, গরমটা গলায় গেলে আরাম পাচ্ছে, গরম তরলটা যতক্ষণ যাচ্ছে ততক্ষণ আরাম পাচ্ছে, প্রথম ওষুধই ভাবি আর্সেনিক অ্যালবাম। আমি যখন আয়োড বলেছিলাম তখনও আলোচনা করেছিলাম এনি সর্টস অফ অ্যাকুট অর ক্রনিক গ্যাস্ট্রাইটিস, চিলি পেশেন্ট, গরম খেতে পছন্দ করে, মিডনাইট পেন, খেলে ব্যথা বৃদ্ধি, খেলে ব্যথা বেড়ে যাচ্ছে, খেলে কমে যাচ্ছে, আমরা জানি লাইকোপোডিয়াম, খেলে বেড়ে যাচ্ছে, রেস্টলেসনেস, অ্যাংজাইটি, মারাত্মক অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে যখনই তার ব্যথা বাড়ছে, পেইন উইথ অ্যাংজাইটি, পেইন উইথ অ্যাংজাইটি অ্যান্ড রেস্টলেসনেস, আর্সেনিক অ্যালবাম দা মেডিসিনস। যার জন্য গ্যাস্ট্রাইটিসে যখন আর্সেনিক অ্যালবাম ভীষণ ভালো ওষুধ, অন্যদিকে ডিউডেনাইটিসে আর্সেনিক আয়োডেটাম ভীষণ ভালো ওষুধ। আসুন আরো নিচে নেমে যাই। কোলাইটিস, যে কোনো কোলাইটিসে কনস্ট্যান্ট পেইন, একটা ন্যাগিং পেইন আইদার সাইডস অফ অ্যাবডোমেন, তার সাথে স্টুল, ইনকমপ্লিট স্টুল, স্লাইমি স্টুল, অফেন্সিভ স্টুল, অল্প অল্প করে ব্ল্যাকিস, হালকা ব্ল্যাক কালার, আর্সেনিক অ্যালবাম ইজ দ্য মেডিসিনস। যা যদি দেখুন কোলাইটিসে আমরা বলেছি যে আর্সেনিক অ্যালবাম ভীষণ ভালো ওষুধ, তার সাথে অ্যাংজাইটি, তার সাথে রেস্টলেসনেস। চলে আসুন আরো নিচে নামি আমরা ডায়রিয়া, যেটা আমি অ্যাকুট গ্যাস্ট্রাইটিসে বলে এলাম। আর্সেনিক অ্যালবাম ডায়রিয়া কিন্তু কখনো প্রফিউজ হয় না, এই শব্দটা খুব দরকারি। কোন শব্দটা? আমরা জিজ্ঞেস করি পায়খানাটা, ডাক্তারবাবু পায়খানাটা অনেকটা পরিমাণে হচ্ছে, খাচ্ছি অল্প কিন্তু এত পরিমাণে পায়খানা কোথা থেকে হচ্ছে? আপনার মাথায় এসে যাচ্ছে পোডোফাইলাম বা অ্যাসিড ফস। আর যখন বলছে খুব অল্প অল্প করে পায়খানা, সামান্য পায়খানা, একটু ছিটকে পড়ছে, ব্ল্যাকিশ অফেন্সিভ,
তার সাথে জল তেষ্টা, অল্প অল্প করে বারে বারে, বা অনেকটা জল পিপাসা, আর্সেনিক অ্যালবাম 30 ইজ এ গুড মেডিসিনস। পায়খানার সাথে ভীষণ পস্ট্রেশন, চায়নার মতো, আর্সেনিক অ্যালবাম দা মেডিসিনস। তার সাথে অ্যাংজাইটি, দুশ্চিন্তা, উৎকণ্ঠা, ডায়রিয়ার সাথে অ্যাংজাইটি, রেস্টলেসনেস, পস্ট্রেশন। পায়খানাটা বললাম অল্প অল্প হবে, দুর্গন্ধযুক্ত, কালারটা বললাম একটু ব্ল্যাকিশ। তাহলে এই লাইনগুলো হচ্ছে আর্সেনিক অ্যালবামের প্রেসক্রাইবিং লাইন। কখনোই পায়খানাটা অনেকটা পরিমাণে হয় না, পায়খানা গেলাম ছিটকে বেরোলো, আর দুর্গন্ধযুক্ত, আর্সেনিক অ্যালবাম দা মেডিসিনস। জল তেষ্টা, গরম খেতে পছন্দ করে, অল্প অল্প করে জল বারে বারে খায়, বা অনেকটা জল পিপাসা। ডিসেন্ট্রি, ক্রনিক ডিসেন্ট্রি, অনেক সময় আমরা মার্কসল ফেলিওর করি। আমি আমার নিজের একটা ফ্যারিঞ্জাইটিসের কেস আগের এপিসোডে বলছিলাম, যেখানে মার্কসল ফেলিওর হলো। আর্সেনিক অ্যালবাম উইথ গ্রেট টেনেসমাস ইন রেকটাম, mucus stool are not usually offensive, but the watery ones are very much. ডিসেন্ট্রিতেও আর্সেনিক অ্যালবাম একটি ভীষণ ভালো ওষুধ। আমরা সাধারণত ডিসেন্ট্রি হলেই মার্কসল বা কোলোসিন এটসেট্রা এটসেট্রা ভাবি। আসুন এরপরে চলে যাই পাইলস অ্যান্ড ফিশার অ্যান্ড ফিস্চুলা। একটাই দরকারি সিমটমস, গরমে রিলিফ। লোকালি গরম অ্যাপ্লিকেশন রিলিফ, যত গরম দেওয়া যায় তত ভালো লাগে। মার্কসল হলে আপনাকে বলবে আমি খুব গরমও ভাল লাগে না, খুব ঠান্ডাও ভাল লাগে না। আর আর্সেনিক বলবে না, আমি যতটা গরম দিই তত ভাল লাগে। ব্লিডিং থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে আমরা যে সিমটমসটাকে গুরুত্ব দেব সেটা হচ্ছে গরমে রিলিফ। পায়খানার দ্বারে অ্যানাল অরিফিসে সিজবাত নিচ্ছে এবং বেশ গরম গরম সিজবাত নিলে তার খুব ভালো আরাম হচ্ছে। এক একটা জায়গায় এক একটা সিমটমস আপনাকে ওষুধ সিলেকশন করে দেবে। তাহলে আর্সেনিক অ্যালবামে রেস্টলেসনেস, পস্ট্রেশন, অ্যাংজাইটি, পেশেন্টটা মারাত্মক অ্যাংসাস, যতটা অ্যাংসাস হওয়ার দরকার ছিল না তার থেকেও সে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে তার এই পাইলসের সমস্যাটা বা ফিশারের সমস্যা বা ফিস্চুলার সমস্যা নিয়ে। এবং এই জায়গাটায় গরমে রিলিফ। গরমে রিলিফ না পেলে, প্রথম এবং শেষ কথাই বলবো, গরমে রিলিফ না পেলে কিন্তু আমরা কখনোই আর্সেনিক অ্যালবামের কথা ভাবি না। যদি পেশেন্টটি ঠান্ডা জলে রিলিফ হয় তখন অন্য ড্রাগ ভাবি, কিন্তু গরমে রিলিফ বললেই আমরা প্রথম আর্সেনিক অ্যালবাম ভাবতে শুরু করি। তাহলে আমি আপনাদের এই যে এপিসোডগুলো আর্সেনিক অ্যালবাম নিয়ে বলতে শুরু করেছি, এবং আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি যে কখন আমি আর্সেনিক অ্যালবামটা প্রেসক্রিপশন করি। চলে আসুন আদার অ্যাবডোমিনাল কমপ্লেনগুলো। যেমন প্রথমে আসে লিভার। লিভারের অল কাইন্ডস অফ লিভার সমস্যা হলে জানবেন একটা নসিয়া, একটা ভমিটিং থাকে, যার জন্য আর্সেনিক অ্যালবাম ইজ এ গুড মেডিসিনস ফর জন্ডিস। আর্সেনিক অ্যালবাম ইজ এ গুড মেডিসিনস ফর অ্যাকুট অ্যান্ড ক্রনিক কোলেসিস্টাইটিস। যেখানে আপনি মলেটিস পাচ্ছেন না, ব্যথাটার আসা যাওয়ার কোনো নেচার পাচ্ছেন না, সাপোজ ধরুন ব্যথাটা হঠাৎ করে আসে হঠাৎ করে যায়,
আপনি ম্যাকফস ভাবছেন, ব্যথাটা আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়, আপনি স্ট্যানামেড ভাবছেন, ব্যথাটা হঠাৎ করে আসে, আস্তে আস্তে যায়, আপনি পালসাডিলা ভাবছেন, সাপোজ। কিন্তু আর্সেনিকের রোগী এগুলো কিছু বলতে পারে না। তার সিমটমস কি থাকে? ব্যথা হচ্ছে, একটা ন্যাগিং পেইন, আমি কিছুতেই কোনো আরাম পাচ্ছি না, না হার্ট প্রেশার, না জেন্টল প্রেশার, না মেসমারাইজিং, কোনো কিছুতেই আরাম পাচ্ছি না। কিন্তু কি রয়েছে? একটা কনস্ট্যান্ট বমি, ব্যথা উঠলেই তার বমি হচ্ছে, একটা বমি বমি ভাব রয়েছে, জল তেষ্টা অল্প অল্প করে বারে বারে, সে গরম খেতে পছন্দ করছে। আমাদের স্যার ডাক্তার বিশ্বনাথ সেনগুপ্ত, তিনি একবার বলছিলেন আমাকে যে লিভার ক্যান্সারে আর্সেনিক অ্যালবাম খুব ভালো একটা প্যালিয়েটিভ মেডিসিনস। যে লাইনটা আমি মনে রেখে দিয়েছিলাম, এবং আমার প্র্যাকটিস ফিল্ডে আমি দেখেছি, না আমি আর্সেনিক অ্যালবাম দিয়ে লিভার ক্যান্সার ভালো করে দিতে পারিনি। আমি বললাম একটা প্যালিয়েটিভ মেডিসিনস। লিভার ক্যান্সারে আমাদের অনেক সময় আর্সেনিক অ্যালবাম ভীষণভাবে লাগে প্যালিয়েশন করার জন্য, অন্তত রুগীটির পেইনগুলো কমানোর জন্য। আসুন তাহলে আর্সেনিক অ্যালবামের লিভার সংক্রান্ত সমস্ত রোগের বেলায়, জন্ডিসের বেলায় তার ব্যবহার বললাম, তার অ্যাকুট অ্যান্ড ক্রনিক কোলেসিস্টাইটিসের বেলায় তার ব্যবহার বললাম, তার জিবি স্টোনের বেলাও তার ব্যবহার ঠিক একই রকমভাবে, যেহেতু সেখানে নির্দিষ্টভাবে পেইন সেন্সেশন থাকবে, উইথ ভমিটিং থাকবে, বারে 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 সে বমি করছে, সেই সিমটমগুলি যখন থাকবে তখন আমরা আর্সেনিক কথা মনে করব এবং গরম খেতে পছন্দ করে। আরেকটা জায়গা বলি, প্যাঙ্ক্রিয়াটাইটিস। এই প্যাঙ্ক্রিয়াটাইটিসও দেখবেন বমিটা ভীষণ থাকে, আর স্ট্রিয়াটোরিয়া, ফ্যাটি ডায়রিয়া, অল্প অল্প পায়খানা বারে বারে হচ্ছে, দুর্গন্ধযুক্ত, এই স্ট্রিয়াটোরিয়ায় আর্সেনিক অ্যালবাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। ওই জন্য অ্যাকুট প্যাঙ্ক্রিয়াটাইটিস অর ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসে আর্সেনিক আয়োড, যেরকম আমি বলেছি আপনাদের কাছে যে প্যাঙ্ক্রিয়াটিক ডার্ক টেস্ট 10 থেকে আমি রোগীদের মুক্ত করে ফেলতে পেরেছি আর্সেনিক আয়োড দিয়ে, আর্সেনিক অ্যালবামও অ্যাকুট অ্যান্ড ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসে সিমটমসটা যদি মেলাতে পারেন তাহলে ভীষণ ভালো ওষুধ। তাহলে এই অ্যাবডোমিনাল কমপ্লেনগুলো, যে অ্যাবডোমিনাল কমপ্লেনগুলো আমি আপনাদেরকে বলছি, এই অ্যাবডোমিনাল কমপ্লেনগুলোতে আর্সেনিক অ্যালবাম ভীষণ ভালো ওষুধ। আসুন এবার আমরা চলে আসি তার ইউরিনারি ট্র্যাক্টে। ইউরিনারি ট্র্যাক্ট বলতে গিয়ে প্রথম যেটা আমি বলবো, রেনাল স্টোনে তো আমরা আর্সেনিক অ্যালবাম ব্যবহার করি, বারবারিস ভালগারিস ছাড়াও, লাইকোপোডিয়াম ছাড়াও, সারসাপাইলা ছাড়াও। আমি যেটা প্রথমেই বলি, আমার কাছে অনেক রোগী রয়েছে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। দেখুন, এই ক্রনিক কিডনি ডিজিজের পেছনে কারণটা আমাদের দেখতে হয়। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অথবা এসেন্সিয়াল হাইপারটেনশন, রেনাল হাইপারটেনশন, সেখান থেকে ডেভেলপ করেছে কিনা, সুগার থেকে ডেভেলপ করেছে কিনা। আমি এই জায়গাটা একটা গাইডলাইন আপনাদের বলি, সিকেডিতে আপনি খুব ভালো করে ইউএসজিটা করান, একটা ভালো জায়গা থেকে প্লেন ইউএসজি করান, সিটি লাগবে না। ইউএসজি করে আপনি দুটো জায়গার উপর খুব গুরুত্ব দিন। দেখুন, আমরা হোমিওপ্যাথ ডাক্তার, তবুও আমরা কিভাবে গুরুত্ব দিই। নাম্বার 1, CMD, corticomedullary differentiation, maintained or lost. Corticomedullary differentiation lost,
কিডনিটা ছোট হয়ে গিয়েছে, এই জায়গাটায় প্যালিয়েশন ছাড়া আর কোনো রাস্তা নেই, কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট হতে পারে না। যদি কর্টিকোমিনাল ডিফারেন্সিয়েশন মেনটেন হয়, আপনি আশার আলো দেখবেন, পেশেন্টকেও আশার আলো দেখাবেন। আরেকটা জিনিস পাওয়া যায় এই দুটোর মাঝামাঝি, কর্টিক্যাল ইকোজেনিসিটি রেইজড, দেখবেন লেখা থাকে কর্টিক্যাল ইকোজেনিসিটি রেইজড, অর্থাৎ কিছু নেফ্রন খারাপ হতে শুরু করেছে, কর্টিক্যাল ইকোজেনিসিটিটা রেইজড হয়েছে বা অল্টার্ড হয়েছে, বুঝবেন এই রুগীটাকেও ভালো রাখা যাবে। ক্রিয়েটিন লেভেলটা 2-3 এই জায়গাটায় রয়েছে। এই যে জায়গাটা সবসময় আপনাকে এসিআর দেখার দরকার নেই, অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, আপনি পাতি ক্রিয়েটিনটা দেখে নিন। এবার সিমটমসগুলোতে আসুন। কি দেখছেন? ইডিমা উইথ থার্স্ট। সমস্ত কিডনি পেশেন্টের জল কন্ট্রোল করতে হয়, আপনাকেও জল কন্ট্রোল করতে হবে। অর্থাৎ এখানে আপনাকেও সেই 1200 ml বা টোটাল লিকুইড ইনপুট 1500 ml রাখতে হবে। তার সাথে প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট দিতে হবে। সুগার থাকলে সুগার রেস্ট্রিক্টেড ডায়েট অর্থাৎ রেনাল ডায়াবেটিক ডায়েট দিতে হবে আপনাকে। এই ম্যানেজমেন্টগুলো কিন্তু রাখতে হবে, এই ম্যানেজমেন্টগুলোকে অস্বীকার করা যায় না। তাহলে রেনাল ডায়েট অর সুগার থাকলে রেনাল ডায়াবেটিক ডায়েট, প্রেশার থাকলে সল্ট রেস্ট্রিক্টেড রেনাল ডায়াবেটিক ডায়েট, এইটা আপনি দিচ্ছেন। পেশেন্টের সিমটমস কি নিচ্ছেন? সিকিউরিতে জল খেতে দেওয়া হচ্ছে না, কিন্তু আমার জল টেস্টটা ভালো আছে, খাবারটা গরম খেতে পছন্দ করছি, পস্ট্রেশন মারাত্মক বেশি, ইডিমা, পাফিনেস, ইডিমা উইথ থার্স্ট। তাহলে আমরা সব সময় যে শব্দটাকে খুব গুরুত্ব দিই, ইডিমা উইথ থার্স্ট আর্সেনিক অ্যালবাম, ইডিমা উইদাউট থার্স্ট এপিসমেল। আমি আসবো পরে। তাহলে ইডিমা উইথ থার্স্ট প্রেফার্স হট ফুড, একটু টক খেতে পছন্দ করলো, আগেও পছন্দগুলো বলেছি, অথবা অল্প অল্প করে জল বারে বারে খেতে ইচ্ছা করছে। রেস্টলেসনেস, 3টে শব্দ মেন্টাল প্লেনে, রেস্টলেসনেস, অ্যাংজাইটি, পস্ট্রেশন। যত অ্যাডভান্স হয় তত মেন্টাল পস্ট্রেশন ডেভেলপ করে, উইল লেভেলটা ডিস্টার্ব হতে শুরু করে, রুগী আপনাকে বলে আর বাঁচতে ইচ্ছা করে না, বাঁচার ইচ্ছাটাই ডাক্তারবাবু চলে গিয়েছে, উইল লেভেল ডিস্টার্ব হতে শুরু করছে। রেস্টলেস, অ্যাংজাইটি, পস্ট্রেশন, টু মাচ ফিজিক্যাল পস্ট্রেশন। বাট যদি ফাস্টিডিয়াস নেচারটা পান ভীষণ ভালো হয়। এই সিমটমস কটা, বেশি সিমটমস না, এই সিমটমস কটা, ইডিমা উইথ থার্স্ট, অল্প অল্প করে জল বারে বারে খাচ্ছে বাট থার্স্ট প্রেজেন্ট, গরম খেতে পছন্দ করছে, চিলি পেশেন্ট হলে ভালো, না হলেও চলবে, হাত পায়ের তলা ঠান্ডা হলে ভালো, না হলেও চলবে, অ্যাংজাইটি, রেস্টলেস, পস্ট্রেশন, ফাস্টিডিয়াস। আমাদের ওষুধ আর্সেনিক অ্যালবাম। এবং সব পেশেন্টে তো ডায়ালিসিস করার মতো আর্থিক ক্ষমতা থাকে না, বা কিডনি ট্রান্সপ্লান্ট করার মতো আর্থিক ক্ষমতা খুব কম রোগীরই থাকে। সেখানে সেই জায়গা থেকে সেই রুগীটাকে, যেখানে ক্রিয়েটিন লেভেল 4-5 ভ্যারি করে চলেছে, আপনি যদি তাকে থামিয়ে রাখতে পারেন আর না বাড়াতে পারেন। আমার এখনো মনে পড়ছে, আমার একটি পেশেন্টের 76 বছর বয়স, হিমোগ্লোবিন ফল করছে, জানেন আপনারা রেনাল এরিথ্রোপয়েটিন ফ্যাক্টর। তাহলে এই জায়গাটায়
আমি এই সিমটমস কটা দিয়ে শুধুমাত্র আর্সেনিক অ্যালবাম দিয়ে আজকে 2 বছর ধরে পেশেন্টটার ক্রিয়েটিন লেভেলটা 2 আর 3-এর মধ্যে ভ্যারি করছে, তার বেশি বাড়ছে না। তো একটা 76 বছরের বৃদ্ধা, তার তো আর কিডনি ট্রান্সপ্লান্ট করার উপায় নেই, ডায়ালিসিস করার মতো তার আর্থিক ক্ষমতা নেই। তা সেই রুগীটাকে যদি আপনি ভালো রাখতে পারেন, অন্তত আরও কিছু বছর যদি তাকে জীবনে আলো দেখাতে পারেন, এর থেকে রুগীটির তো আর কিছু বেশি পাওয়ানা নেই। আমরা তো এইটা পারি। আর্সেনিক অ্যালবাম ইজ এ গুড রেমেডি, ভেরি গুড রেমেডি ফর সিকেডি। আরেকটা জায়গায় এসুন, আরেকটু তলায় যাই, ইউরিনারি ট্র্যাক্টের ইউটিআই। ইউটিআই আর্সেনিক অ্যালবাম খুব ভালো ওষুধ। একটি পেশেন্ট পেয়েছিলাম, রাত বাড়লে তার ইউটিআই বাড়ে, মাঝরাতে থেকে তার ইউটিআই মারাত্মক জায়গায় চলে যায়। এই যে মিডনাইট অ্যাগ্রাভেশন, এই মিডনাইট অ্যাগ্রাভেশনে তার সাথে একটা অদ্ভুত সিমটমস ছিল। দেখুন, সে বারবার গিয়ে সেই জেনিটাল অর্গানসটা, সেই ইউনারি জায়গাটা সে ঠান্ডা জলে ধুচ্ছিল। জেনারেলি আর্সেনিক গরম জলে আরাম পাওয়ার কথা, কিন্তু সে ঠান্ডা জলে। কি এই জায়গাগুলোই আমাদের হোমিওপ্যাথিদের খুব ভাবার আছে। তাহলে আমি ওই মাঝরাতে তার ইউটিআই জাল পেচ্ছাপে জ্বালা শুরু হতো, ওই সিমটমসটার ওপর আর্সেনিক অ্যালবাম দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। তাহলে কখন কোন পেশেন্টের কোন সিমটমসটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এটা আপনি আগে থেকে বলতে পারবেন না। আপনার মনে হবে যে এই রুগীর এই সিমটমসটা খুব গুরুত্বপূর্ণ। রুগীটি ঘুমিয়ে পড়েছে, মাঝরাতে সে পেচ্ছাপে জালে উঠে পড়ছে, আর বারে বারে পেচ্ছাপ যাচ্ছে, ঠান্ডা জল দিয়ে জেনিটাল এরিয়াটা, পেনিসটা সে বারে ধুচ্ছে, এত জ্বালা। আর্সেনিক অ্যালবাম দিয়ে আমি তাকে রেজাল্ট দিতে পেরেছিলাম ইউটিআইতে। একটা ড্রাগ তাহলে কত অ্যাঙ্গেলে, কত রকমভাবে ব্যবহার হতে পারে, তার কিছু নিদর্শন আমি আপনাদের কাছে রাখছি। ধন্যবাদ।